বাংলাদেশের দুর্দশ হইল আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। সে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিথ্যা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া আমরাও তো মিথ্যা কথা কইতাম আইসুরটা যাই এখানে আইস পাই শুনে না আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিথ্যা কথা কয় আইসুরে না মাইসা? এটা আমি কিতা কইতাছি ঘটনা দিয়ে একদম কইয়া লাইতাছি আর একদম আবার সাহসটলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো কিতা কইবে জানি কয়া ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি, এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামড়িরে জায়েজ করাইতো চায়। নাউজুবিল্লাহ কন। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত, আল্লাহর বিধান নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়ে। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিনা কম? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে এলাম নইলে কইয়া পাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখছি, মালয়েশিয়া দেখছি কি হ্যাঁ মাইরা বেড়া ধরছি হেতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান দিয়ে বুঝে গেলাম কি কাফে, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, পেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট মাটিত লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই, দেন না বলো ইসলাম, ঠিক কিনা কম? কোনো আপোষ নেই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আপোষ কিতা, নবীর তরিকার ব্যাপারে আবার আপোষ কিতা। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না হইতো না, হইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো, ঠিক কিনা কম? আনলে ফির সাহেবের কথা হালাই দেখে না। ফির সাহেবের নাম ইসলাম না, কত ফির সাহেব জাহান নামও যাইব কা ঠালার লোকে দেখবি, গৈরের লোকে, ঠিক নি রে? কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে কা বিচাইরে ও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাড়ারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কিয়ামতের ময়দান। আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাবে। নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। দাঁড়াই তৈলে দাঁড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো মাশাআল্লাহ বিদ্যা হইছে। আনহু আনহা, দাঁড়াই তৈলে হু, মেডাই তৈলে হা। তা আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই কালিতাছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গোনা নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি মাফ। গোনা দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয় আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আমরা মসজিদের বিকাশের আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে, আগামাতা আছে। নামাজ কবুল হইতো কেমনে? তুমি কও এত নামাজ পড়ি, নামাজ দিছিলা তোর না ধর্ম কেমনে? তুমি যে টুপিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো সুদের টেহা কিনা, ঠিক কিনা কও? সুদের টেহা দিয়া টুপি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হারাই দিল না, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়া ফেরত থাকেন। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে। তাহলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিলাম। আর যা সহাল থেকে এই পর্যন্ত কিতা করছেন, যার চারটা তেতে নিলাম। আমার জিগানের দরকার কি, কোনের দরকার কি? আপনি টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর ওলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার
কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। দাবি করে তো সরকারে অঞ্জানা। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার, সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লিগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, সুবিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া, দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগিয়া? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে দমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না। ঠিক নিও কথা কয়ে আমি কইলাম কইয়া লাইছি যে যেটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না। কথা কইয়েন, আগুয়ে দেওয়ার লাগবে না, কথা কই আগুয়ে দিয়ে তো এসার হ্যাঁ। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি? আমি বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যে কিতেন পারতেন? কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফলারা হিন্দু যেটা আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা হিটছি আপনি বুঝতে। তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সেলুনতেই কথা কইছে। কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা। তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা। ঠিক না? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি? তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেরেট করে রক্ত শুটলে টের পাই। তোমার ফাও কাটছে, আমি কইলে কি না কইলে? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলে কি না কইলে কি? আমার লোকের রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সিটটা লাগবে বুকিতে। কিন্তু আমি কোন লাগবো আপনার খুশির লেগে কথা সারণ যেত না। এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুয়ান এটা, এবার একটা মোবাইল ওলা হয়েছে এবারায়। আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুলটি কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, এহেন তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক দেখছি লারে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে। এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হলো নিটা। আমিন কম। আপনার যারা দাঁড়াই রয়েছে পরে তো ওই সুগন্ধা বাসের অবস্থায় হইব, সকলে বই আসার বা আপনি খেলিয়ে কুমিল্লা যাবেন, বইবেন না আইস দিয়ে আবার খেলিতে সবাই বসে যান, একজন লোক দাঁড়াই থাকেন না। এই ছেলে বসো, আইনো ওই হেবাড়ায় তো বয় না, ওই হেডার লাগিয়া, ওই মুরব্বী বয় না হেডার লাগিয়া। হ্যাঁ বসেন, হ্যাঁ তদারককারী লাগবে না, বসেন সবাই বসেন। এখন আমি ভলান্টিয়ার। হ্যাঁ একজন লোক দাঁড়াই থাকেন না, আপনি একটু বসেন না, কোন দিক দিয়ে বসবেন? পিছনে চেয়ার দেওয়ারও 2-3টা প্লাস্টিকের চেয়ার নাই, তাহলে সামনে এসে পড়েন, সামনে এসে বসে। এই থাক
বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যেত না, আপনারও দেখা যাবে। হ্যাঁ, আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি। ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায়, না? অনেক ক্লান্ত আপনারা। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার কাছের মানুষ, পুরাতন মানুষ। আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি। ওই যে ভাগিনা একটা সুন্দর কথা, কারেন্ট আসছে না, ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন পুরো রমজানে মালয়েশিয়া, সৌদি আরব ছিল। 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ। উনি জেনে গেছেন, ওইখানকার ছেলেরা খুব তাতে চেষ্টা করছে। 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলে। জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে। কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা। কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায়। তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা তো আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো দয়া করে, যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না, আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না, এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতে ধরা মোবাইলগুলো, ওই যে উনি একবার চায় আমার ফাইল, 50 বার চায় মোবাইলের ফাইল। চাইতে আছে হুজুরে উঠিনি, কোনাচ্ছে আনা সোজা। তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল শুনতে পারে না। তো যেহেতু আমি কথা বুঝছেন না, তো হেবারা বুঝে বুঝছে না, হেবার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম। কারো মোবাইল ধরবেন না, মন দিয়া কথা শুনে। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আমি আজকে এক বাসায় ছিলাম 60 সালা, দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল, ওখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি, দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে, মানে এতভাবে মানুষ দেখে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো যেহেতু ইউটিউবে আপনারা সবসময় দেখছেন, তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। যেহেতু বাড়ি আইছি, সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো। আনন্দের সাথে খোলা মনে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে। কাম রইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, 2টা কাজ করছে, ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি, এখন মাহফিলটার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন। একটা শব্দ যেন না হয়। কেউ আওয়াজ করতে নিলে চুপ, এটা কইলে তো আবার এই আওয়াজ হইল, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন, তাহলে আমি কথা বলে আনন্দ পাব। আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি না। ওই যে দেখছেন মুখ লেগে গেছে, মাত্র যে কই আসছি মাহফিলটা বালা চলতে আছে, তা দৌড় দিয়েছে বালা দেখাইতে, ওখানে গিয়ে না এমরে ডাক গেলাম, তুমি না হইয়া ডাক দিয়ে শিখিতে না। আমিন কম।
জোরে কন। তো যেই কথাটা কোন বলতেছিলাম, ওয়াজ ও দোয়া তারা দুইটা কাম করছে একলগে। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য। ওয়াজ কি কবরের তারার লাগিয়া? তারারে ওয়াজ দিয়া কি লাভ হইব? তার তো কারবার শেষে, আর কারবার হইতো না। এখন ওয়াজ হইলেও লাভ হইতো না। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য, আর দোয়া হইল উভয়ের জন্য, জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন না। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইক নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করতো, কোরআন শরীফ পড়তো, সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেন, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দেন। তো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না, মোবাইলে এখন কথা কইেন না, নিজেরাও কথা কইেন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবেন। তো ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এমনি আলগা কথা কোন যেত না, আমি জিগাইলে তো কথা কোন লাগবই। আপনারা এই জায়গারও তো দুম ধরে লাগছেন। হ্যাঁ, আমরা সবাই কি মুসলমান। সুন্দর হয়েছে। এবারা কইসা না, এবারা আমরা মাহফিলও দেম, আবার কথাও কয়াম কিতারে কারবারকে লইয়া পড়বেন। কি বলছেন? লইয়া পড়বেন, এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে দেবেন গাই। আমরা সবাই কি মুসলমান। এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান হন যায় না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার, সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লিগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, সুবিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগিয়া? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে ধমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না। ঠিক নিও কথা কয়ার। আমি কইলাম কইয়া লাইছি যে যেটা জিগাই ঠাস করে লইয়া পড়বে না, দরকার না। কথা কইয়েন, আগ্রহ দেওয়ার লাগবে না, কথা কই আগ্রহ দিয়ে তো এসার হ্যাঁ। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি? আমি বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যে কিতেন পারতেন? কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফলারা হিন্দু যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা হিকছি আপনি বুঝতে। হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা, সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না।
কারণ এটা সে অন্তরেও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না, ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? সাংঘাতিক বিষয়। তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবিয়ে না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই, ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সেলুনতেই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা, তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা, ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি, তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেরেট করে রক্ত শুনলে টেনছে, তোমার ফাও কাটছে, আমি কইলে কি গণ না কইলে, তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলে কি না কইলে কি, আমার লোকের রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে চিন্তা লাগবে বুকিতে, কিন্তু আমি কোন লাগবো? আপনার খুশির লেগে কথা সারণ যেত না, এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুয়ান এটা, এবার একটা মোবাইল ওলা হয়েছে বেড়ায়, আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে, ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুলটি কিতা জানি করে, ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, হ্যান তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক দেখছি লারে সারে, বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা, অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে, এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হলো না, আমিন কম ভাইও, সহজ ইসলামটা বোঝা তো কঠিন না, কিন্তু আমরা এটা খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে, সকলের আমল একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না আপনি, আমল ভেরি করে, এটা কম বেশি হয়, কেউ তাহাজ্জুদ পড়ে কেউ পড়ে না, কেউ আশরাক পড়ে অন্য কেউ পড়ে না, কেউ আওয়াবিন পড়ে আরেক বেড়ায় পড়ে না, সকলে কোনো অপমান করে পারতো না, আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাইতে অগুমা করছে, এবার ফজর টাজে পড়ছে কোনো মতো এটাই তো বেশি, এবার আর কি আর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুড়ে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে, আমার শোনা এই যে কলজার টুকরাটি, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে, সাজদা একটা দিবা, সাজদার জন্য আব্বা না কথা কয়, সুবহানাল্লাহ কয় না, আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা, এত আবাদতের দরকার নাই, বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ফেস লাগাই দিছি,
ঠিক কিনা কও? আবার সাহস করলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো কি তা কবি জানি ও যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামড়িরে জায়েজ করাইতো চায়। নাউজুবিল্লাহ কর। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত, আল্লাহর বিধান নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়ে। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিনা কম? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে এলো নইলে কইয়া পাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে মালয়েশিয়া দেখছি কি হ্যাঁ মাইরা বেড়া ধরছি হেতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান যে বুঝে গেলাম কি কাফে, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, তেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট মাটিতে লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই, এটা না বলো ইসলাম, ঠিক কিনা কম? কোনো আপোষ নেই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিত, নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিত। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, হইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো, ঠিক কিনা কম? আনলে ফির সাহেবের কথা হালাই দেখে না। ফির সাহেবের নাম ইসলাম না, কত ফির সাহেব জাহান নামও যাইব গা, ঠালার লোকে দেখবি, গৈরের লোকে, ঠিক নি রে? কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে গা, বিচাইরেও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাড়ারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে। দাদা ফাঁক নামি আলাফের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কিয়ামতের ময়দান। আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাবে। নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। বেড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো মাশাআল্লাহ বিদ্যালয়ছে আনহু আনহা, বেড়াই তৈলে হু, মেডিয়াই তৈলে হা। তা আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক ফরই কালিতাছ, বলো মার হাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি মাফ। গোনা দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয়, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা কয়, কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি? আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, তো কি হইছে মনে পড়লে? মানুষের বিপদ যাইব, আপনার তো আর বিপদ নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গইরাই গইরাইয়া কান্তা। ও আয়েশা কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা আলগা আলগা বইয়ালান, দুইটা কথা শুনালান, সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না। বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারে না, একখানো দেয়া হইলে আচ্ছা তেবালা ফুটফুটটা মুখে সর্ব কি খবর, রিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না ওটিও।
ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে। যাবাইয়ে কল দেনি, তুই কি একরো মতো হস না আলগারও মতো হস, এই আলাপ চলতে আছে। তার আর ওয়াজ হুন্ডা গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানে বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কয়টা কথা শুনেন। আমিন কর না কেন? আল্লাহর নবী কয়, আয়েশা কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায় ফুট চিনত না। এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবে গা, দুইটা সোয়াবের লাগিয়া। আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্তা লাগবে। তার মায় যাইতে আছে, ডাক দিয়া কব আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কব কাড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনে নাই গো আম্মা, আমারে তুমি ভুললা লাইছো গো আম্মা, মনে নাই। প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম গা, আমার যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের গিয়ে বিচারা বার করে আনছিলাম, আম্মা ভুললা লাইছো তুমি। বাঙ্গরা বাজার দিয়ে হাঁটতে হাঁটতে কবি নজরুল গেটও গেছিলাম গা, আমারে বিচাইরা গিয়া দৌড়ে আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না আম্মা। তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, ভিজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা। তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিনার জায়গা না। আমি চিল্লা কিতা করাম রে ফুট, আমারে তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে। আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে। আম্মা আমার এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফাড়ি যাই। মা ডাক দিয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেয়? যেই মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না। এটার নাম হাসরের ময়দান। আম্মা জানা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে? আমরা কি আল্লাহ করলেন এক কাম কম করি নাকি? আমরা হইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কই চুপ, একবার কইছো আর কইও না। সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতে পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি ইবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা ফিরসাব কর, হ্যাঁ যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনার বাইক নই আইছে, হুজুররা বইয়া দিছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ? কয়টা ইবাদত করছি আমরা? আচ্ছা না হইলো করছি আর কি, এটি আবার কবুল হইছে নাকি? আমরা মসজিদের বিকাশের আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হইছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে, আগামাতা আছে? নামাজ কবুল হইতো কেমনে? তুমি কও এত নামাজ পড়ি, নামাজ দিছিলা, তোরা না ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো, সুদের টেহা কিনা, ঠিক কিনা? কম সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হারাই দিল না, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়া ফেরি থাকেন। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখে আপনারা মায়া করে। তাহলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত কি তা করছেন, যার চারটা তেতে মিলান। আমার জিগানের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশা হইল আরো সবচেয়ে বেশি, টপ টু বটম সব জায়গায়
মিথ্যার সয়লাভ। যে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিথ্যা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরাও তো মিথ্যা কথা কইতাম আইসুরটা যাই এদিন আইসমাই শুনে না আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিথ্যা কথা কয় আইসুরে না মাইসা? এটা আমি কি তা কইতাছি, ঘটনা দিয়ে একদম কইয়া লাইতাছি আর একদম আমরা সর্বনাশ হয়ে গেছি। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না। এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগো আর না লাগো তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতে চাও। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলা বাইরে বেড়াইয়া কি তা হয় হুননের লাগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলে রয়েছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলে রয়েছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলায় যে দরজার মধ্যে খেলে রয়েছে চৌখাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে, কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে না হইলে দরজা বন্ধ করে দিতে না, বন্ধ করে দেবো হইলে ভিতরে নইলে বেড়াও দরজা বন্ধ করে মন। আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরে না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। এরপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌকাঠটাত খেরা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও, তোমরা এটা কি খেরা শিখছো? দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইল কাফের, আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হইল সবচেয়ে বড় টেহার মালিক, সবচেয়ে কাফের। কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক। ধনী মানুষ খুব কম। এটা এই যে বুর্জ খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া, এগুলা দেখার ভিতরে, কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের। বড় বড় যত কোম্পানি, আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কি সুদ ফানি? ফুসুদ ফানি, ওই যে কোক, 7 আপ, অধিকাংশ হইল কাফের। আমরা দেশে যাও বানায় টেস্ট লাগে না, ফানি ফানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেরেরা এমনভাবে আপনারা বায়স করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা ফলাফানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো, হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এটি দিয়ে তো আমরা কারবার করাইছি। ফিলে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের
ইয়া দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া আপনার তাদের সফটওয়্যার তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কোন জায়গাটা এই আপনার সংস্থাইতে ইডারা দিলে ঈদগার মাইদগানটা তাইয়া পড়ব এটা চিহ্নিত কইরা অকরে হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে এটা যেমন তেমন কথা মনে করেন না এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা আমরা মুসলমানরা কিতে আছে কোন কি আছে আমরা ইসলাম দুনিয়ায় খাইতাম খানাত লাগাই দেন খাইতে 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 তামা তামা করে লাগবে তো ফ্যাটটা যে ফুটছে না তার কপাল মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি وعلى آله سيدنا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটা জনপদ, যে গ্রামটির নাম হীরাপুর, যে গ্রামে আমি অনেকবার এসেছি। আমার আদরের আলামিন আমাকে বারবার নিয়ে এসেছে। এই হীরাপুর গ্রামে আমি এই ঈদগাতে আরও কোথাও দুইবার না 4 বার না আমারই দিয়া শুরু হয়েছিল, মাঝে দিয়া তারা বললা লাগছে। এই বছর কি তা দেখে আবার মনে পড়ছে কি আমি একটা সুন্দর মূল্যবান কথা বলছেন, বাইক না সরকার বাড়ির বাইক না, হাজি হাসান ভাই সরকার বাড়ির বাগিনা। আসলে ব্যস্ততা খুব বেশি। আমি তো আপনাদেরই মানুষ। এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ঠিক ছিল ইসলাম, এবার তখন রাস্তাও ছিল না, এখানে রাইখা তারপরে হাইটে আসা লাগছে না। আমার একবার আমি আসলাম আব্বাসী সাহেব হুজুর ছিল। তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ, সরকার বংশীয়দের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেননি উনি? ঠিক আছে। আব্দুল মতিন সরকার সাবেক খতিব, কত বছর খতিব ছিলেন, এখন তার শরীর দেয় না। আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সরকার সাহেব। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে, আসেন না? প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সুপার দিঘিরপাড় দাখিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার, হযরত মাওলানা আল আমিন, হযরত মাওলানা আব্দুর রহমান, মুফতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার, উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহেব, হাজি আবুল হাসান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটার মাশাআল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন, আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ, লোকজন আরও আইতে আছে। আমি আওয়ার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আছে, আসতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি وعلى آله سيدنا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى جائلنا رحمة من اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটা জনপদ, যে গ্রামটির নাম হীরাপুর, যে গ্রামে আমি অনেকবার এসেছি। আমার আদরের আলামিন আমাকে বারবার নিয়ে এসেছে। এই হীরাপুর গ্রামে আমি এই ঈদগাতে আরও দুইবার না 4 বার না আমারই দিয়া শুরু হয়েছিল, মাঝে দিয়া তারা বললা লাইছে। এই বছর কি তা দেখে আবার মনে পড়ছে কি আমি একটা সুন্দর মূল্যবান কথা বলছেন। বাইকনা সরকার বাড়ির বাইকনা হাজি হাসান ভাই সরকার বাড়ির বাগিনা। আসলে ব্যস্ততা খুব বেশি। আমি তো আপনাদেরই মানুষ। এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ঠিক ছিল ইসলাম, এবার তখন রাস্তাও ছিল না, এখানে রাইখা তারপরে হাইটে আসা লাগছে না। আমার একবার আমি আসলাম আব্বাসী সাহেব হুজুর ছিল। তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ। সরকার বংশীয়দের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেননি উনি? ঠিক আছে। আব্দুল মতিন সরকার সাবেক খতিব, কত বছর খতিব ছিলেন, এখন তার শরীর দেয় না। আলহাজ হজরত মাওলানা আব্দুল মতিন সরকার সাহেব। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে, আসেন না। প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সুপার দিঘিরপাড় দাখিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার, হযরত মাওলানা আল আমিন, হযরত মাওলানা আব্দুর রহমান, মুফতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার, উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহেব, হাজি আবুল হাসান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটার
মাশাআল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ, লোকজন আরও আইতে আছে। আমি আওয়ার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসতেছে।